বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজকে আমি তৈরি করব গোলাপজাম। তো গোলাপজামটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1.5 চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা সামান্য একটু দিতে হবে, বেশি দিলে কিন্তু ফেটে যাবে, হবে না গোলাপজাম। তো আমি খুব ভালো করে উপকরণগুলো আমি হাতে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব একটা ডিম, ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে মিক্স করা। এখন আমি ডিমটা দিয়ে দিব। তো আমি একটু একটু করে মিশিয়ে নেব ডিমটা। খুব ভালো করে কিন্তু মথে নিতে হবে। যত আপনি হাতে মথে দিবেন ততই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। তো এখন আমি রেখে দিব 10 মিনিটের মতো রেস্টে একটা ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে এসে কিন্তু আমি খুব ভালো করে মথে নিয়েছিলাম। এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে বল আকারে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ঘিটা দেওয়ার পরে কিন্তু হাতের মধ্যে একটুও লাগে না। সো আমি সবগুলো মিষ্টি সেমভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে জাল করে নেব এবং এর মধ্যে অ্যাড করে নেব আমি লেবুর রস। লেবুর রসটা দিলে জমাট বাঁধে না, মিষ্টির শিরাটা জমাট বাঁধে না। তো আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে আর এইদিকে আমি মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এক এক করে কিন্তু আমি মিষ্টিগুলো তুলে নিব। তো আমি সবগুলো মিষ্টি এক এক করে তুলে নিচ্ছি। তো একটা চামচের সাহায্যে গুঁড়িয়ে গুঁড়িয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এখন আমি শিরাটার মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিয়েছি। 5 মিনিটের মতো এক ঢাকনা দিয়ে তারপর মিষ্টিগুলো আমি জাল করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম লোতে দিতে হবে। সো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনাটা উঠিয়ে। এতে করে মিষ্টির শিরাটা কিন্তু মিষ্টির ভিতরে খুব সুন্দর করে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন তুলে নেব যে আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সো আমি এখন চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে ফেললাম। সো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।